হ্যালো বন্ধুরা, আমি আবারও তোমাদের মাঝে চলে এসেছি নতুন একটি ঘর আঁকানোর ভিডিও নিয়ে। ইতিমধ্যে তোমাদের সাথে আমি আরেকটি ঘর আঁকানোর ভিডিও শেয়ার করেছি, যেটা তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে গেলে দেখতে পাবে। তো চলো শুরু করা যাক। এই ঘরটি আজকে আমরা আঁকবো, লেটস গো। তো প্রথমে আমরা একটি সাদা পেজ নিয়ে নিলাম। শুরু করা যাক। প্রথমে আমরা ঘরের চালটুকু আঁকবো। এখানেও আমরা একটা সাইড খোলার টালি দিব ও আরেকটা সাইড হচ্ছে টিনের দিয়ে দিব। তো আমি টালিগুলো ড্রয়িং করে ফেলি। এই ঘরটাকে সাধারণত দুইটা সাইড আমি দেখাচ্ছি। ঘরের দরজা জানালাগুলো ড্রয়িং করে ফেলি। দরজা জানালার ভেতরের অংশটুকুকে আমরা ডার্ক করে ফেলবো। এমনভাবে ড্রয়িং করব যেন মনে হচ্ছে দরজাটা একটি টিনের এবং দরজা একটু খোলা, ভিতর দিয়ে অন্ধকার স্পেসটুকু দেখা যাচ্ছে। জানলাটাকে পুরোপুরি ডার্ক করে ফেলবো। আমরা এখানে বেশ কিছু জায়গায় লাইট শেডের ব্যবহার করব, কিছু কিছু জায়গায় একটু স্ট্রোক দিব কলমের, যেন মনে হয় যে দেওয়ালটা ভাঙা, অনেক পুরাতন একটি ঘর। আমরা হচ্ছে যে টালিগুলো দিয়েছিলাম তার নিচের অংশগুলোকে একটু ডার্ক করে দিব। এখানে সূর্যের আলো ঠিকভাবে না পৌঁছানোর কারণে যে শ্যাডোটা ক্রিয়েট হয় সেটা আমরা এখানে বোঝানোর চেষ্টা করব। আমরা ঘরের সামনের সাইডটাতে লাইট ধরে নিব। তো খোলার নিচের অংশগুলোকে একটু ডার্ক করে দেন তার নিচের অংশগুলোকে ছেড়ে দিব লাইট দেখানোর জন্য। এর ভিতরের অংশটা অন্ধকার, যেহেতু ভিতরে কোনোভাবে লাইট জ্বলছে না, তো আমরা কোনো আলো পৌঁছাচ্ছে না, তো ভিতরের অংশগুলোকে ডার্ক করে দিব। কিছু কিছু জায়গায় লাইন দিতে পারি আমরা। ঘরের যেই এই পাশটা আমরা একটু ডার্ক করব, কারণ এই পাশে সূর্যের আলোটা আসছে না, যার জন্য এই সাইড পুরোটা একটু ডার্ক হবে সামনের সাইডের তুলনায়। এখানে আমরা সিলভার টোন ইউজ করলাম। এই টোনটা বেসিক্যালি আমার কাছে খুব পছন্দের, আর এই টোন দিয়ে ছবি আঁকলে অনেক সুন্দরও লাগে। আমরা পেন্সিল স্কেচ, পেন স্কেচের সময় বিভিন্ন টাইপসের টোন ইউজ করতে পারি। এই টোনগুলো আর কি আমি ইউজ করি বেশিরভাগ, আর এই টোনগুলো অনেক মজার হয়ে থাকে। এখানে আমরা টিনের মতো করে একটা একটা করে লাইন দিব, যেন মনে হয় এটা টিনের একটা দেওয়ালের মতো। কিছু বাঁকা বাঁকা লাইনও দিতে হবে, মানে যত সম্ভব আমরা হাউসটাকে রিয়েলিস্টিক দেখানোর চেষ্টা করছি। যেহেতু সানলাইটটা সরাসরি আমরা ঘরের উপরে দিকে রাখতে চাই, তো এখানে আমরা লাইট করেই ছেড়ে দিব জায়গাটাকে। হালকা সামান্য শেড যদি আমরা দিতে চাই তো দিতে পারি, এছাড়া তেমন কিছু করব না। আর টালির ফাঁকে ফাঁকে আমরা কিছু কিছু জায়গায় কিছু ডার্ক লাইন ইউজ করব, আর কিছু জায়গায় লাইট শেড করব। তো টালি জিনিসটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন, অনেক সময় গ্রাম অঞ্চলে অনেক ঘরগুলোতে থাকে, টালির ঘর বলে সেগুলোকে। গ্রামে গেলে দেখে থাকবেন, এগুলো মাটি দিয়ে তৈরি করা হয় সাধারণত টালিগুলোকে। আমরা এখন ল্যান্ডটুকু আঁকাচ্ছি, এখানে কিছু শ্যাডো ক্রিয়েট করতে হবে। সামনের সাইডটাতে আমরা অ্যাজ ইউজুয়াল যেগুলো লাইট আসছে ওটাকে ওভাবে ছেড়ে দিলাম।
ঘরের যেই পাশটাতে একটু ডার্ক আছে তো সেই পাশটাতে আমরা একটু মাটিতেও অনেকটা ডার্ক স্পেস ক্রিয়েট করব। এইভাবে আমরা ঘরটাকে আঁকানো শেষ করলাম। তো ফ্রেন্ডস, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। খোদা হাফেজ।